সন্ধ্যা দেওয়ার সময় বা যে কোনো পূজার সময়, এছাড়া যে কোনো শুভ অনুষ্ঠানেই উলুধ্বনি ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না। আমাদের হিন্দু সমাজে ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই এই সংস্কৃতির দর্শন মেলে। যে কোনো সামাজিক শুভ অনুষ্ঠানেই এই উলুধ্বনি কেবলমাত্র মেয়েরাই করে থাকেন। শুধুমাত্র শুভ কাজের ক্ষেত্রেই কেন এই উলুধ্বনি দেওয়া হয়, এটা আমরা ভেবে দেখি না। তবে অনেকেই হয়তো ভাবেন উলুধ্বনি শুধুই হিন্দুদের সংস্কার মাত্র। আবার কেউ কেউ অজ্ঞতাবশতই এই উলুধ্বনি করে থাকেন। এমনই বেহাল দশা আমাদের হিন্দু সমাজে। আমাদের ধর্মীয় শিক্ষার অনুপস্থিতি আমাদেরকে অজ্ঞতার দিকে এগিয়ে নিয়ে গেছে। তবে জানার কোনো সীমা নেই, শেখার কোনো বয়স নেই। তাই উলুধ্বনি কেন দেয়া হয়, এই প্রসঙ্গে আমি যতটুকু জানি ততটুকুই সবার মাঝে তুলে ধরলাম। যে কোনো পুজো পার্বণে ঢাক, কাসর, ঘণ্টা, শঙ্খধ্বনির পাশাপাশি আমরা যখন উলুধ্বনি দিতে শুরু করি, এই উলুধ্বনি সবার দৃষ্টি আকর্ষণ করে। আকাশ বাতাস কেঁপে ওঠে, শুভক্ষণের সূচনা শুরু হয়। দেবতারা সন্তুষ্ট হন এবং আমাদের চারপাশের পরিবেশ পবিত্র হয়ে ওঠে। বলা হয় এই উলুধ্বনি মহা চৈতন্য শক্তির জাগরণ জয়ধ্বনি, যা সর্বজ্ঞ সমগ্র ব্রহ্মাণ্ডের শাসনকর্তা, অমঙ্গল থেকে রক্ষাকর্তা, ভক্ত মনোবাঞ্ছা পূর্ণকারী, অজ্ঞাননাশক ও জ্ঞানের প্রদাতা। এছাড়া অন্য ব্যাখ্যা অনুযায়ী উলু শব্দটি সৃষ্টি, স্থিতি ও প্রলয় সংগঠনকারী ঈশ্বরের প্রতীক। যথাক্রমে সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালনকর্তা বিষ্ণু এবং ধ্বংসকর্তা শিব। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিন মহাশক্তিকে স্মরণ করে মাঙ্গলিক অনুষ্ঠান শুরু করা হয়। কারণ তিন মহাশক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মঙ্গলের বাহক। আবার আরেকটি ব্যাখ্যা অনুযায়ী বৈষ্ণব মতে উলু শব্দটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার নামের প্রতিনিধিত্ব করে। এখানে উ শব্দের অর্থ রাধা আর লু শব্দের অর্থ কৃষ্ণ। এই মতে যে কোনো শুভ কাজে উলুধ্বনি করার অর্থই হলো জগতের প্রতিপালক ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধা রানীকে আহ্বান করে সেই শুভ কর্মের সফলতা কামনা করা। আর শেষ ব্যাখ্যাটি হলো মর্তধামে কিভাবে এই উলুধ্বনি প্রচলন হলো। প্রাচীনকালে একজন ব্রাহ্মণ এবং ওনার কন্যা বসবাস করতেন কোনো এক জঙ্গলের মধ্যে। ব্রাহ্মণ ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। উনি প্রতিদিন ভক্তি ভরে শুদ্ধ মনে নারায়ণের শালগ্রাম শিলাটিকে পুজো করতেন। ওনার কন্যা ছোটবেলা থেকেই তার পিতাকে নারায়ণের প্রতি পুজো করতে দেখে তিনিও নিজেকে পিতার মতো নারায়ণের পদতলে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন। পিতার সারাদিনের ভিক্ষা করা সামান্য অন্ন ভোজন করেই, এই শালগ্রাম শিলার পূজা করেই তাদের সময় কেটে যাচ্ছিল। ভগবান বিষ্ণুর কৃপায় রূপে ও গুণে তিনি অনন্যা হয়ে উঠলেন। কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে নেমে এলো অন্ধকার। এক রাক্ষস বংশীয় রাজার কুদৃষ্টি পড়ল সেই সুন্দরী কন্যাটির দিকে। সাথে সাথে সেই রাক্ষস রাজা অপহরণ করে নিয়ে গেলেন তার রাজপ্রাসাদে এবং বিবাহ করে ফেললেন ব্রাহ্মণ কন্যাকে। যেহেতু রাক্ষস রাজা, তাই তার রাজপ্রাসাদে কোনো দেবতার পূজা করা চলবে না, এই শর্ত দিলেন তার রানীকে। রাক্ষস রানী অর্থাৎ ব্রাহ্মণ কন্যা সারাদিন নারায়ণশিলার সামনে চোখের জল ফেলত। একদিন রাক্ষস রাজা ঘোষণা করলেন কিছুদিনের জন্য তিনি রাজপ্রাসাদের বাহিরে যাবেন। এই সুযোগে ব্রাহ্মণ কন্যা তিনি তার নারায়ণশিলাটিকে বাহিরে বার করে চন্দনের তিলক কেটে পূজা করা শুরু করলেন। কিন্তু রাক্ষস রাজা ফিরে এলেন তার রাজপ্রাসাদে এবং রানীকে নারায়ণের পূজা করতে দেখে অত্যন্ত রেগে গিয়ে নারায়ণশিলাকে গঙ্গায় বিসর্জন দেওয়ার আদেশ দিলেন রানীকে। রাজার আদেশ অমান্য করার উপায় নেই। অজ্ঞতা রানী নারায়ণশিলাকে মাথায় নিয়ে গঙ্গার দিকে যাত্রা শুরু করলেন আর মনে মনে প্রার্থনা করলেন প্রভুর সাথে নিজের প্রাণও বিসর্জন দেবেন। এভাবেই রানী যখন মা গঙ্গার বুকে গলা পর্যন্ত জলে নেমে গেছেন, ঠিক সেই মুহূর্তেই দৈববাণী ভেসে এলো, হে কন্যা, তোমাকে প্রাণ বিসর্জন দিতে হবে না। তুমি এই শিলাটিকে তোমার গৃহে ফিরিয়ে নিয়ে যাও। তোমাকে কোনো মন্ত্র উচ্চারণ করে পুজো নিবেদন করতে হবে না।
যখনই তুমি আমার পুজো করতে চাইবে, তখন শুধুমাত্র তোমার মুখ দিয়ে কয়েকবার উলুধ্বনি করো, তাহলেই আমি তোমার পুজো গ্রহণ করব। এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত নারীকেই এই অধিকার প্রদান করলাম। এই শুনে তিনি মহা আনন্দে গৃহে ফিরে এলেন এবং এরপর থেকেই বাকি জীবনটা শুধুমাত্র উলুধ্বনির মাধ্যমেই নারায়ণকে পুজো করলেন। তিনি ঠাঁই পেলেন স্বয়ং নারায়ণের পদতলে। এভাবেই প্রচার হলো মর্তধামে উলুধ্বনি। ভিডিওটি কেমন লাগলো জানি না, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।